ভগবান শিবের যে গভীর প্রকৃতি তা জানার এই যাত্রায় আপনাদের স্বাগত। দেখুন, আমরা তো তাকে অনেক নামে চিনি, অনেক রূপে জানি, কিন্তু আজ আমরা তার সেই সব পরিচিত রূপের বাইরে গিয়ে সেই চূড়ান্ত সত্যকে অন্বেষণ করব, যে আসলে নামেরও অতীত। চলুন এই অসাধারণ বিষয়টাতে একটু গভীরে প্রবেশ করা যাক। তো শুরুই করা যাক এই শক্তিশালী মন্ত্রটা দিয়ে, শিবহম। এর মানে কি? এর মানে হল আমি শিব। এটা কিন্তু শুধু একটা মন্ত্র নয়, এটা হলো শিবের আসল সারমর্মটা বোঝার একটা প্রবেশদ্বার, মানে সেই চেতনা যা আমাদের সবার মধ্যেই আছে। আচ্ছা, প্রথমে আমরা শিবের সেই সব নাম আর রূপগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সবার কাছে খুব পরিচিত। এই নামগুলোই কিন্তু তার বিভিন্ন গুণ আর শক্তির প্রকাশ। যেমন ধরুন মহাদেব, শঙ্কর, রুদ্র, শম্ভু, এরকম তো কত নামেই না তাকে ডাকা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা নামেরই একটা আলাদা মানে আছে, একটা আলাদা দিক তুলে ধরে। মানে এই সব নামের পেছনেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে। একটা উদাহরণ দিই, যেমন আশুতোষ নামটা। এখানে আশু মানে হলো খুব তাড়াতাড়ি, আর তোষ মানে সন্তুষ্ট। তার মানে তিনি খুব সহজেই তার ভক্তের উপর প্রসন্ন হন। এই নামটা আসলে তার অসীম করুণা আর ভক্তকে কষ্ট থেকে দ্রুত মুক্তি দেওয়ার যে ইচ্ছা, সেটাকেই প্রকাশ করে। চলুন এবার নাম থেকে এক ধাপ এগিয়ে যাই। এবার আমরা শিবের সঙ্গে জড়িত যে শক্তিশালী প্রতীকগুলো আছে সেগুলোর আসল অর্থটা বোঝার চেষ্টা করব। এগুলো কিন্তু শুধু সাজসজ্জার জিনিস নয়, এগুলোর গভীরে বিরাট আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। আমরা প্রায়ই দেখি শিব বাঘের ছালের ওপর বসে আছেন। এর মানে কি? এর মানে হল তিনি কামনা বা জাগতিক যে আসক্তি, সেটাকে জয় করে ফেলেছেন। আর তার হাতে যে একটা হরিণ থাকে, ওটা আসলে আমাদের এই ছটপটে চঞ্চল মনের প্রতীক, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় খালি লাফিয়ে বেড়ায়। তো ওই হরিণটা হাতে রাখার মানে হল তিনি সেই চঞ্চল মনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আর তার হাতের ত্রিশূল, ওটা কিন্তু শুধু একটা অস্ত্র নয়, ওটা আসলে প্রকৃতির তিনটে মূল শক্তি বা গুণের প্রতীক: সত্য, রজ আর তম। এই তিনটে গুণের ওপরেই তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আর এই তিনটে গুণ মিলেই কিন্তু আমাদের পুরো অস্তিত্বটাকে চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই সত্য, রজ আর তম, এই তিনটে গুণ ঠিক কি? চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক, তাহলে একদম সহজ হয়ে যাবে। ধরুন এক রাজপুত্র জঙ্গলে গিয়ে ৩ ডাকাতের পাল্লায় পড়লেন। প্রথম ডাকাতটা, যে কিনা তমগুণের প্রতীক, সে বলল, একে মেরে ফেলো। দ্বিতীয় ডাকাতটা, যে রজগুণের প্রতীক, সে বলল, আরে না না, মারার দরকার নেই, একে বেঁধে রাখলেই হবে। কিন্তু তৃতীয় যে ডাকাত, যে সত্যগুণের প্রতীক, সে এসে রাজপুত্রকে মুক্ত করে দিল। কিন্তু গল্পের আসল মোড়টা এখানেই। সেই ভালো ডাকাতটা কিন্তু রাজপুত্রের সঙ্গে তার বাড়ি পর্যন্ত গেল না, সে শুধু পথটা দেখিয়ে দিয়ে দূরে সরে গেল। এর মানেটা কি? মানে হল, পরম সত্যকে জানতে হলে আমাদের শুধু খারাপ গুণ নয়, এই ভালো গুণ বা পুণ্যকেও পেরিয়ে যেতে হবে। মুক্তি মেলে এই ৩টে গুণের পারে গেলেই। আর এই ধারণাটাই কিন্তু আমাদের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ দিকে নিয়ে আসছে। এবার আমরা বাহ্যিক নাম আর রূপের আড়ালে যে আসল সত্যটা লুকিয়ে আছে সেদিকে যাব। তাহলে আসল প্রশ্নটা হল, ঈশ্বরের সেই প্রকৃত নাম কি, যে নাম এই সমস্ত পরিচিত নামেরও ওপরে? দেখুন, আমরা সাধারণত ওম নমঃ শিবায়ের মতো মন্ত্র জপ করি, এগুলোকে বলে স্থূল মন্ত্র। কিন্তু আমাদের মন তো অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস, তাই এই সূক্ষ্ম মনকে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্থূল বা বাহ্যিক মন্ত্র হয়তো যথেষ্ট নয়। এর জন্য দরকার একটা অভ্যন্তরীণ, একটা সূক্ষ্ম কৌশলের, যা কিনা আমাদের সেই প্রকৃত নামের সঙ্গে সরাসরি সংযোগ ঘটিয়ে দেবে। বলা হয় আগুনের যেমন সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক সেই রকমই ঈশ্বরের ওই প্রকৃত নামের শক্তি আছে আমাদের সমস্ত পাপ, আমাদের জমে থাকা সংস্কার আর বাসনাকে পুরোপুরি ভস্ম করে দেওয়ার। এটা একটা অমনস্য রূপান্তরকারী শক্তি। বেশ, তাহলে যদি এই প্রকৃত নাম একটা অভ্যন্তরীণ ব্যাপার হয়, তাহলে প্রশ্ন আসে, সেটাকে জানা বা অনুভব করা যাবে কিভাবে? আসল সত্যিটা হলো, এই নামটা বাইরে কোথাও খুঁজে পাওয়ার জিনিস নয়। এটা আসলে আমাদের সবার ভেতরেই সবসময় ধ্বনিত হচ্ছে। আমরা শিবের যে ধ্যানমগ্ন রূপটা দেখি, যেখানে তার চোখ দুটো বন্ধ, ওটা কিন্তু এই অভ্যন্তরীণ সত্যেরই প্রতীক। তার দৃষ্টি বাইরের দিকে নয়, তার দৃষ্টি নিজের ভেতরের দিকে। কিন্তু আমাদের ভেতরে যে এই ধ্বনি চলছে, সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য একজন সদ্গুরু, মানে একজন প্রকৃত আত্মজ্ঞানী গুরুর নির্দেশনা দরকার। একমাত্র তিনিই পারেন আমাদের সেই পথের সন্ধান দিতে। তিনি আমাদের তত্ত্বজ্ঞান বা সেই আত্মজ্ঞান প্রদান করতে পারেন।
সুতরাং শেষ কথা হল একমাত্র একজন আত্মজ্ঞানী গুরুই সেই বিশেষ জ্ঞান আর ধ্যানের সূক্ষ্ম কৌশলটা দিতে পারেন, যেটা দিয়ে আমরা আমাদের ভেতরের সেই শাশ্বত চেতনার সঙ্গে যুক্ত হতে পারি। এটা কিন্তু কোনো বই পড়ে বা শুধু মন্ত্র শুনে পাওয়ার জিনিস নয়, এটা একটা সরাসরি অনুভূতির ব্যাপার। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি চূড়ান্ত সত্যটা আমাদের ভেতরেই থাকে, তাহলে আসল খোঁজটা কি বাইরে শুরু করা উচিত নাকি নিজের গভীরে? হয়তো এই ভাবনাটাই আমাদের আধ্যাত্মিক যাত্রার আসল শুরু।